পাকা রাস্তা দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী। ভোটের আগে রাস্তা পাকা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তপন ব্লকের রামপাড়া চ্যাচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে। জানা গিয়েছে, তপন ব্লকের করদহ ঘাট থেকে শিবডাঙ্গি ঘাট পর্যন্ত রাস্তাটির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। গত কয়েক বছর আগে অধিকাংশ রাস্তা পাকা হয়েছে, কিন্তু এর মাঝে প্রায় নওগাঁ ও লক্ষ্মীপুরে সংসদের প্রায় 400 মিটার রাস্তা পাকা হয়নি। ফলে মাটির রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে হাঁটু সমান কাদায় পরিণত হয়। বর্ষার সময় গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। তখন রোগীকে খাটিয়া করে পাকা সড়ক পর্যন্ত নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সে তুলতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 400 মিটার রাস্তা পাকা করার দাবিতে প্রশাসনকে বারবার জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। শনিবার বেলা 12টা বাজতে গ্রামবাসীরা একত্রিত হয় লক্ষ্মীপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ভোটের আগে রাস্তাটি পাকা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন তপন ব্লক প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান আনসার আলী। তাদের আশ্বাসে প্রায় বেলা 2:30 নাগাদ অবরোধ ওঠে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তো এইটা নওগাঁ সংসদ 1 নম্বর রামপাড়া চ্যাচড়া জিপি তপন ব্লকের আন্ডারে। এই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায়। রাস্তা বেহাল হওয়ার জন্য আর এখানে প্রতিদিনের মতো 2-3 হাজার লোক যাতায়াত করে। সেই রাস্তা বেহালের অবস্থা হওয়ার জন্য এখানে মানুষ ট্রাক্টর অ্যাক্সিডেন্ট হয়, টোটো উল্টে যায়, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়। তার দাবিতে গ্রামবাসী আজকে সেই রাস্তাটাকে অবরোধ করে। আমি সেটা জানতে পারার পরে এসে সেখানে বিডিও সাহেবের প্রতিনিধি এসেছিলেন, প্রশাসনের লোক এসেছিলেন। লোকাল নেতৃত্ব বা লোকের আবদার যে এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি সমাধান করে দিতে হবে রাস্তাটিকে, তারই প্রতিবাদে আজকে পদ অবরোধটা হয়েছিল। আমি জানতে পারার পরে এসে প্রশাসনের সাথে কথা বলে, বিডিও সাহেবের সাথে কথা বলে এলাকার মানুষদেরকে আমি তাদেরকে বুঝিয়ে বলার পরে এলাকার মানুষ সেটা বুঝতে পেরে সেখান থেকে অবরোধটাকে তুলে নেয় এবং তাদের দাবি হলো আমাদেরকে খুব তাড়াতাড়ি রাস্তাটাকে করে দিতে হবে। যদি সেই রাস্তাটা তাড়াতাড়ি না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব, সেটাও তারা বলেছে। কিন্তু তাদেরকে বলার পরে প্রশাসনের তরফ থেকে তাদের সাথে কথা বলার পরে সে গ্রামবাসী তারা মেনে নেওয়ার পরে পথ অবরোধটা উঠে যায় এবং বিডিও সাহেব আশ্বাস দেন যে যিনি আমার প্রতিনিধি গেছেন তাকে আপনারা একটা লিখিত দেন এবং তার কাছ থেকে একটা রিসিপ্ট নেন। আমি সেটা সোমবারের মধ্যেই ডিএম সাহেবকে বলে তাড়াতাড়ি করার ব্যবস্থা করে দিব, রাস্তাটা যেন হয়। সে কথাটি তিনি আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে সেটা আমরা মানুষকে বলি, গ্রামের মানুষকে, তারা তখন সেটাকে আশ্বস্ত হয়ে তারা অবরোধটা তুলে নেয়। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা অঞ্চলের তপন থানা ব্লকের 1 নম্বর অঞ্চল পঞ্চায়েতের রামপাড়া চ্যাচড়া অঞ্চলের লক্ষ্মীপুর, নওগাঁ, সুখদেবপুর, দক্ষিণ লক্ষ্মীপুর, উত্তর লক্ষ্মীপুর এর যে রাস্তা কদ্দা টু শিবডাঙ্গি ঘাট, যে রাস্তা দুই সাইডে কাজ হয়ে গেছে, পিচ রোড হয়ে গেছে, মাঝে 300, 350 বা 400 মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। দুই সাইডের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা, এই মাঝের রাস্তা কোন পাড়ার কাজ হয়নি? এটা নওগাঁ সংসদের কিছু জায়গা 350-400 মিটার হবে। এরা জায়গাটা ভাঙনাই আছে। এখান থেকে কোনো রাস্তাঘাট মানে গাড়ি ঘোড়া যেতেই পারছে না। বর্ষা হলে এখন শুকনো আছে, তবুও এখন ডেলিভারি গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি, আমাদের ব্লক প্রশাসন, জেলা পরিষদ, আমাদের রাজ্যের কাছেও আমার এই বার্তা যেন যায়, যেন ভোটের আগেই আমাদের এই রাস্তাটা সংস্কার হয়, যেন যান চলাচল সুষ্ঠুভাবে হয়, এই আশা রাখছি। আর যদি না হয় ভোটের আগেই এই রাস্তা, তবে আমরা আমাদের 5টা বুথ আছে, মোটামুটি 7,000 7,500 ভোটার আছে। আমরা 5টা বুথে ভোট বয়কট করব। বলছি, এই রাস্তা দিয়ে কোন কোন এলাকার মানুষ যাতায়াত করে? এটা নওগাঁ, লক্ষ্মীপুর, সুখদেবপুর, উত্তর লক্ষ্মীপুর, দক্ষিণ লক্ষ্মীপুর, করদা, নালাগোলা সব এই রাস্তায় দিয়ে যায়। প্রায় 10-12টা এলাকা। আপনার নাম? আমার নাম আব্দুল বারিক। দক্ষিণ দিনাজপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান? প্রতিদিনের ক্লান্তি থেকে নিজেকে সতেজ করে তুলতে চান?
তাহলে ডায়মন্ড হেয়ার অ্যান্ড বিউটি লেডিস পার্লারে আপনাকে স্বাগত। আমাদের বিশেষ স্পেশাল প্যাকেজ যেমন লোটাস এবং 03+ আপনার ত্বককে করে তোলে প্রাণবন্ত। জন্মদিন, পার্টি বা বিয়ের জন্য আমাদের এক্সপার্ট মেকআপ আপনাকে করে তোলে অনবদ্য। হেয়ার কাটিং, কালার এবং ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে রয়েছে সেরা সব সমাধান। এছাড়াও ম্যানিকিউর, পেডিকিউর ও ওয়্যাক্সিংয়ের মতো সব ধরনের সেবা আমরা যত্ন সহকারে দিয়ে থাকি। আপনার সৌন্দর্যের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেরা সেবার অভিজ্ঞতা নিন। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।